সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক হৃদয় ছোঁয়া মা ছেলের গল্প, মায়ের শেষ চিঠি। গল্পটা শুনতে শুনতে হয়তো অনেকের চোখ ভিজে উঠবে, কারণ এই গল্প শুধু একটা মায়ের নয়, সেই সব মায়েদের গল্প যারা নিজের সব সুখ বিসর্জন দিয়ে সন্তানের জন্য বেঁচে থাকেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, মায়ের শেষ চিঠি। সন্ধ্যা নামলেই সরস্বতী দেবী বারান্দায় এসে দাঁড়াতেন, গলির মোড়টার দিকে চুপচাপ তাকিয়ে থাকতেন, কারণ ওই সময়েই অফিস থেকে ফিরত তার ছেলে রক্তিম। গেট খুলে রক্তিম ঢুকতেই সরস্বতী দেবীর মুখে হাসি ফুটে উঠত। এসেছিস বাবা? রক্তিম ছোট্ট ছেলের মতো হেসে বলতো, মা আজ খুব ক্লান্ত। তারপর ব্যাগটা সোফায় রেখে সোজা মায়ের ঘরে ঢুকে পড়ত। ছোটবেলার মতো মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ত। সরস্বতী দেবী মাথায় হাত বুলিয়ে দিতেন। আগে হাত মুখ ধুয়ে আয় বাবা। না মা, একটু থাকি। রক্তিম চোখ বন্ধ করে বলতো, তোমার কোলে মাথা রাখলেই সব ক্লান্তি চলে যায়। এই কথাটা শুনলেই সরস্বতী দেবীর বুকটা ভরে যেত। রাতে খাওয়া শেষে মা ছেলে একসঙ্গে টিভি দেখত। কখনো পুরনো বাংলা সিনেমা, কখনো অফিসের গল্প করতে করতেই রাত হয়ে যেত। অমলবাবু তখন হেসে বলতেন, আমার থেকে তোকে তোর মা বেশি ভালোবাসে। রক্তিম সঙ্গে সঙ্গে বাবাকে জড়িয়ে ধরে বলতো, মা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। তখন সংসারটা সত্যি ভরা ছিল সুখে। সময় কেটে গেল, রক্তিম চাকরি পেল। তারপর খুব ধুমধাম করে তার বিয়ে হলো সুপর্ণার সঙ্গে। সুপর্ণা সুন্দরী, শিক্ষিতা, আধুনিক মেয়ে। প্রথম দিকে সব খুব ভালোই চলছিল। সরস্বতী দেবী নিজের মেয়ের মতোই আগলে রেখেছিলেন তাকে। সকালবেলা একসঙ্গে রান্না, বিকেলে চা, গল্প, বাড়িটা যেন আবার নতুন করে হাসিতে ভরে উঠেছিল। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই হঠাৎ হার্ট অ্যাটাকে অমলবাবু মারা গেলেন। এক মুহূর্তে যেন ভেঙে পড়লেন সরস্বতী দেবী। স্বামীর মৃতদেহের পাশে বসে তিনি শুধু কাঁদছিলেন, আমাকে একা রেখে গেলে। রক্তিম তখন মাকে জড়িয়ে ধরে বলেছিল, আমি তো আছি মা। সেই কথাটুকুই তখন তার বেঁচে থাকার ভরসা হয়ে উঠেছিল। কিন্তু অমলবাবু মারা যাওয়ার পর থেকেই সংসারটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। আগে অফিস থেকে ফিরেই রক্তিম মায়ের ঘরে যেত। এখন বেশিরভাগ সময় সোজা নিজের ঘরে চলে যায়। তবুও মাঝে মাঝে পুরনো অভ্যাসে মায়ের ঘরে ঢুকে পড়ত। একদিন অফিস থেকে ফিরে রক্তিম আগের মতোই মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। সরস্বতী দেবী মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালেন সুপর্ণা, মুখে বিরক্তির ছাপ। তুমি এখনো এইসব করো? রক্তিম অবাক হয়ে তাকালো। কি? এই বাচ্চাদের মতো মায়ের কোলে মাথা রেখে শোয়া? রক্তিম একটু হেসে বলল, আরে ছোটবেলা থেকে অভ্যাস। সুপর্ণা ঠান্ডা গলায় বলল, সব কিছুর একটা বয়স থাকে রক্তিম, এখন তুমি বিবাহিত মানুষ। সরস্বতী দেবীর হাতটা ধীরে ধীরে থেমে গেল। রক্তিম উঠে বসল। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। সুপর্ণা চলে গেল। সরস্বতী দেবী ঠোঁটে জোর করে হাসি এনে বললেন, যা বাবা, বৌমা অপেক্ষা করছে। কিন্তু রক্তিম বেরিয়ে যেতেই তার চোখ দুটো ভিজে উঠল। সেদিন প্রথমবার তিনি অনুভব করলেন ছেলেটা ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তারপর থেকে রক্তিম আর মায়ের কোলে মাথা রেখে শুতো না।
অফিস থেকে ফিরেই নিজের ঘরে চলে যেত। সরস্বতী দেবী দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করতেন, হয়তো আজ ছেলে আসবে, কিন্তু দরজাটা আর খুলত না। রাতে একা বসে টিভি চালিয়ে রাখতেন, অথচ চোখ থাকতো দরজার দিকে। এইভাবে একাকিত্ব সরস্বতী দেবীকে কুরে কুরে খেতে লাগলো। এরপর ছোট ছোট অপমান জমতে লাগলো। একদিন সরস্বতী দেবী রক্তিমের পছন্দের চিংড়ি রান্না করেছিলেন। দেখ তো বাবা কেমন হয়েছে। রক্তিম বলল, আজ খাবো না মা। সুপর্ণা ঠোঁট বাঁকিয়ে বলল, এত তেল মশলা এখন কেউ খায় নাকি? সরস্বতী দেবী চুপ করে গেলেন। একদিন দুপুরে সুপর্ণার কয়েকজন বান্ধবী এসেছিল। সরস্বতী দেবী ভালোবেসে চা নিয়ে গেলে সুপর্ণা বিরক্ত হয়ে বলল, মা, আপনি সব কিছুতে এত বাড়াবাড়ি করেন কেন? কথাটা শুনে সরস্বতী দেবী থমকে গিয়েছিলেন। মহিলারা চলে যাওয়ার পর তিনি চুপচাপ নিজের ঘরে এসে বসে রইলেন। সেই রাতে জল খেতে উঠে তিনি শুনলেন রক্তিম আর সুপর্ণা কথা বলছে। সুপর্ণা বলছিল, সত্যি বলছি রক্তিম, আমি এসব সহ্য করতে পারি না। কি হয়েছে আবার? তোমার মা তোমাকে এখনো ছোট বাচ্চা ভাবে, সব সময় তোমার ওপর অধিকার দেখায়। আরে মা তো অবশ্যই, কিন্তু বিয়ের পরেও কেউ মায়ের কোলে মাথা রেখে বসে থাকে নাকি? আমার খুব অস্বস্তি লাগে। রক্তিম চুপ করেছিল। সুপর্ণা আবার বলল, আমাদের তো একটু ব্যক্তিগত জীবন আছে। দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলেন সরস্বতী দেবী। মুহূর্তে তার বুকের ভিতরটা যেন ফাঁকা হয়ে গেল। চোখের জল চুপচাপ গড়িয়ে পড়ল। তিনি কোনো শব্দ না করে নিজের ঘরে ফিরে এলেন। সেই রাতে বিছানায় শুয়ে শুয়ে অনেক পুরনো কথা মনে পড়ছিল তার। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল বহু বছর আগের সেই রাতটা। তখন তাদের বিয়ের 2 বছর হয়েছে। সন্তান না হওয়া কষ্টে ভেঙে পড়েছিলেন দুজনেই। একদিন সিনেমা দেখে ফিরছিলেন তারা। রাস্তা তখন নির্জন। হঠাৎ ডাস্টবিনের পাশ থেকে শিশুর কান্না ভেসে এলো। দৌড়ে গিয়ে দেখলেন কাপড়ে মোড়ানো সদ্যজাত একটা ছেলে কাঁদছে। সরস্বতী দেবী কাপা হাতে শিশুটাকে কোলে তুলতেই সে কান্না থামিয়ে দিল। ছোট্ট হাতটা তার শাড়ি শক্ত করে ধরেছিল। সেই দিনই তিনি মা হয়ে গিয়েছিলেন। অমলবাবু বলেছিলেন পুলিশে খবর দেব। সরস্বতী দেবী শিশুটাকে বুকের কাছে জড়িয়ে ধরে বলেছিলেন, না, ঈশ্বর আমাদের কোলে সন্তান পাঠিয়েছেন। সেই শিশুর নাম রাখা হয়েছিল রক্তিম। তারপর আর কোনো দিন নিজের সন্তান নেওয়ার কথা ভাবেননি তারা, কারণ রক্তিমই ছিল তাদের পৃথিবী। কিন্তু সমাজ থেমে থাকেনি। লোকজন বলতো কুড়িয়ে পাওয়া ছেলে, রক্ত তো নিজের নয়, বড় হয়ে ছেড়ে চলে যাবে। এই কথাগুলো সহ্য করতে পারতেন না অমলবাবু। একদিন তিনি বলেছিলেন, চলো সরস্বতী, সব বিক্রি করে অন্য শহরে চলে যাই, আমার ছেলে কোনো অপমান শুনবে না। তারপর পৈতৃক বাড়ি জমি সব বিক্রি করে অন্য শহরে চলে গিয়েছিলেন তারা। নতুন জায়গায় নতুন করে সংসার শুরু করেছিলেন। অমলবাবু চাকরি করতেন, সরস্বতী দেবী সেলাই করতেন। রক্তিমের স্কুলের ফি দেওয়ার জন্য নিজের শেষ সোনার চুড়িটাও বিক্রি করেছিলেন সরস্বতী দেবী। রক্তিম জ্বরে পড়লে সারা রাত কোলে নিয়ে বসে থেকেছেন, নিজে না খেয়ে ছেলেকে খাওয়িয়েছেন। রক্তিম যখন প্রথম মা বলে ডেকেছিল, আনন্দে কেঁদে ফেলেছিলেন তিনি। আর আজ সেই ছেলেই তাকে বোঝা ভাবছে। সেই রাতেই সরস্বতী দেবী একটা সাদা কাগজ বের করলেন, কাপা হাতে লিখতে শুরু করলেন, রক্তিম, যখন তুই এই চিঠিটা পড়বি তখন আমি হয়তো অনেক দূর
দূরে চলে যাব। আমি তোকে জন্ম দিইনি বাবা, তোকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। আমাদের বিয়ের 2 বছর পর সেই রাতে তোকে কোলে নিয়েই আমি মা হয়ে গিয়েছিলাম। তারপর আর নিজের সন্তান নেওয়ার কথা ভাবিনি, কারণ তুই ছিলি আমার পৃথিবী। তোকে নিয়ে কত অপমান সহ্য করেছি জানিস? লোকে তোকে কুড়িয়ে পাওয়া ছেলে বলতো। তাই তোর বাবার সঙ্গে সব বিক্রি করে অন্য শহরে চলে এসেছিলাম। তুই যেন কোনো দিন কষ্ট না পাস, তাই নিজের সুখ, নিজের স্বপ্ন সব তোর জন্য ত্যাগ করেছি। তুই অফিস থেকে ফিরলে দরজার কাছে দাঁড়িয়ে থাকতাম। তুই আমার কোলে মাথা রাখলে মনে হতো পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। কিন্তু আজ বুঝলাম, আমি হয়তো সত্যিই তোমাদের জীবনে বাড়তি মানুষ হয়ে গেছি। খুব কষ্ট হয় বাবা, খুব কষ্ট হয়। শুধু একটা কথা মনে রাখিস, মা শুধু পেটে ধরলেই হয় না, ভালোবাসা দিয়েও মা হওয়া যায়। ভালো থাকিস বাবা। চিঠির কাগজটা চোখের জলে ভিজে গিয়েছিল। ভোরের আলো ফুটতেই সরস্বতী দেবী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। 4 দিন পর আলমারি খুলে চিঠিটা পেল রক্তিম। চিঠি পড়তে পড়তে তার হাত কাঁপতে লাগলো। মনে পড়তে লাগলো সব। মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়া, জ্বর হলে মায়ের সারা রাত জেগে থাকা, নিজে না খেয়ে তাকে খাওয়ানো। রক্তিম হাও হাও করে কেঁদে উঠল। মা, আমি কি করে ফেললাম? তারপর শুরু হলো খোঁজ। স্টেশন, হাসপাতাল, মন্দির, বৃদ্ধাশ্রম, কিন্তু সরস্বতী দেবীকে কোথাও পাওয়া গেল না। প্রায় 15 দিন পর থানায় খবর এলো, রাস্তার ধারে এক বৃদ্ধার মৃতদেহ পাওয়া গেছে। রক্তিম ছুটে গেল। সাদা কাপড় সরাতেই মায়ের মুখটা দেখা গেল। মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো বন্ধ, যেন অনেক কষ্ট আর অভিমান নিয়ে ঘুমিয়ে আছেন। রক্তিম মায়ের পায়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। মা, একবার চোখ খোলো, আমি ভুল করেছি মা, আমাকে ক্ষমা করে দাও। চারপাশের লোকজনের চোখেও জল চলে এলো, কিন্তু তখন আর কিছুই ফেরানোর ছিল না। মা শুধু জন্মদাত্রী নয়, মা হলো সেই মানুষ যে নিজের সব সুখ বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটায়। যে মা নিজের জীবনটা সন্তানের জন্য শেষ করে দেয়, তাকে কখনো অবহেলা করবেন না, কারণ সময় চলে গেলে সব ফিরে পাওয়া যায় না। আর হারিয়ে যাওয়া মা কোনো দিন ফিরে আসে না। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এমন আরও গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের গল্পে।